এসএমএল ম্যাথ অ্যান্ড জিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করব সায়েন্সের টপিক, সেটা হচ্ছে কার্যক্ষমতা শক্তি। আর সবাইকে বলবো এই ভিডিওটা একদম দায়িত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখবে। আশা করি তোমরা ভালো কিছু শিখতে পারবে। আর যার এই বিষয়ে আইডিয়া আছে বা একটু অভিজ্ঞতা আছে যে কোন কার্য কী, ক্ষমতা কী, শক্তি কী, সে আরও ভালো বুঝতে পারবে। ওকে। আর আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা এগুলো বোর্ডে বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা ভালো বুঝতে পারো। চলো আজকে আমরা একটু মুখোমুখি জিকে ডিসকাস আলোচনা করি, দেখা যাক কতটা ভালো হয়। আর তোমরা কমেন্টে জানাবে বা তোমাদের কি দরকার। ওকে, তাহলে আমরা শুরু করছি। চলো এবার বলো, ফার্স্ট কোশ্চেন, যে আমরা কার্য কাকে বলবো? বলতে পারবে কার্য কাকে বলবো? কাজ করার ক্ষমতাকে সামর্থ্যকেই কার্য না, হলো না। বস্তুর তাহলে উপরে কার্য আমরা কাকে বলবো? বলের বস্তুর উপর বল প্রয়োগ করার কোন পরে বস্তুর উপর বল প্রয়োগ করলে, করার পরে সেই কি বস্তুটা বলেছে যতটা শুনো? সরল হয় হ্যাঁ ঠিক বলেছে। ততটা কোন সরল হয়, বস্তুর উপর কার্যকর। বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরল হয় তাহলে প্রযুক্ত বল কার্যকর বলা হয়। তাহলে ধরে নাও তোমাকে একটা দেওয়াল দিল, ইটের দেওয়াল আছে বা পাঁচিল, যেটাকে যাই বলো তোমরা, তুমি সারাদিন বসে ঠেলছো কিন্তু স্মরণ হলো, তাহলে কি তোমার কার্য হবে? না, তাহলে কি বলেছে? স্মরণ হতে হবে। যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ, তার প্রযুক্ত বল স্মরণ হয় তাহলে প্রযুক্ত বল কার্য করেছে। আর যদি স্মরণ না হয় তাহলে হবে না। তাহলে তোমরা কিন্তু আগে জেনেছো যে স্মরণ কি, ত্বরণ কি, মন্দন কি, দূরত্ব কি। তাহলে বলো তো স্মরণটা কি রাশি? ভেক্টর ভেক্টর রাশি। ভেক্টর রাশি। তাহলে স্মরণের এসআই একক কি হবে? মিটার মিটার। আর সিজিএস কি হবে? সেন্টিমিটার। বাহ, খুব দারুণ বলেছো। তাহলে আমরা কার্য সংখ্যা কি করে পাবো? যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলে যদি বস্তুর স্মরণ হয় তাকে আমরা এক কথায় কি বলবো? কার্য। তাহলে কি বললাম রূপ? নিচের ভাষায় বলো। কোনো বস্তুর উপর যদি আমরা জোরে বলবে। কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, বলের যদি প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে, হ্যাঁ। তাহলে আমরা তাকে কার্য একদম পরিষ্কার ভাষা বলার চেষ্টা করবো যাতে তোমার অসুবিধা না। তাহলে যত্নে বলো, কি বললাম? কোনো বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি, সেই প্রয়োগ বিন্দুর যদি স্মরণ ঘটে তখন তাকে কার্য বলে। হ্যাঁ, এবার আমরা জানি যে কার্য সমান সমান কি বলতো? বল বল ইনটু বাই সময়। সময়। তাহলে বল ইনটু সময় সময়। দেবো, তার সাথে কি হবে? সময়। তাই তো? তাহলে কি বলেছিলাম যে আমরা কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি এবং বল প্রয়োগ করলে যদি তার যেদিকে আমরা বল প্রয়োগ করছি তার যদি সেদিকে স্মরণ হয়, স্মরণ মানে বুঝতে পেরেছো তো? স্মরণ আমরা এই যে যেটা হচ্ছে সরলরৈখিক বরাবর, মনে আছে স্মরণ আমরা কাকে বলবো? যে প্রাথমিক বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে যে সরলরৈখিক যে পথ অতিক্রম করে তাকেই এক কথায় কি বলা হয় বলো? সরণ। মধ্যে কি বললাম কথাটা? ব্যাস। আর স্মরণ আমরা কি রাশি বলেছিলাম? ভেক্টর এবং এর পাশাপাশি জানতে হবে এসআই একক এবং সিজিএস একক। তাহলে এসআই পদ্ধতি হচ্ছে মিটার, মিটার আর সিজিএস সেন্টিমিটার। সেন্টিমিটার। বোঝা যাচ্ছে কথাগুলো? এসআই মানে বড় আর সিজিএস মানে ছোট। ব্যাস। এর পাশাপাশি আমাদের জানতে হবে যে কার্য তাহলে কি রাশি বলো? ভেক্টর স্কেলার রাশি। স্কেলার রাশি। কার্য কি রাশি? স্কেলার রাশি। দেখে আমরা ফার্স্ট চ্যাপ্টারে বলেছিলাম। বলতো কার্যের বন্ধু আরেকজন কে আছে? ক্ষমতা। শক্তি। শক্তি। কার্য আর শক্তি এরা হচ্ছে দুটো ভৌত রাশি, একই একক। কোথায় কি বললাম? কি একক? একই একক। দুজনে কি রাশি? স্কেলার রাশি। চলো। তাহলে আমরা পেয়ে গেলাম যে কার্য কাকে বলে। যখনই কোনো আমরা দেখবে ফিজিক্সের কোনো আলোচনা করবো আগে বোঝার চেষ্টা করবো ব্যাপারটা কি। আর সবগুলো যদি ছোট ছোট করে তুমি জানতে পারো, একসময় দেখবে হ্যাঁ তুমি ফিজিক্স মাথায় একবার ঢুকলে সেটা বেরোবে না। পৃথিবীতে সবাইকে ভুলে যাবে, বিশেষ করে ঠাকুর নাও ভুলে যাবে। কিন্তু ফিজিক্স একবার যদি কেউ বুঝে যায় বা মাথায় একদম মগজ দিয়ে ঢুকিয়ে যায় মাথার মধ্যে, ও জীবনে কোনোদিন ভুলবে না। বুঝলে তো? যাই, তাহলে আমরা কি বললাম? কার্য ইকুয়াল টু কি বললাম বলো? বল বল ইনটু ইনটু সময়। সময়। কথা নেই? এবার আমরা বললাম যে বল, তাই বলের আমাদের এককগুলো জানতে হবে। বলের একটা এসআই একক আছে, একটা সিজিএস পরম একক হিসাবে। নিউটন। তাহলে এসআই পদ্ধতিতে বলের একক কি হলো? নিউটন। নিউটন। সিজিএস এ আর সিজিএস কি হবে? ডাইন। ডাইন। তাহলে আমি কি বললাম? যে কার্য সমান সমান বল বলেছি আর তার সাথে কি বললাম? স্মরণ। স্মরণ। তার স্মরণটা আমরা আগে জেনে গেছি। আর বলের আমরা জেনে গেলাম যে কি বললাম? বল সমান সমান বলো নিউটন এসআই পদ্ধতিতে, আর সিজিএস কি হবে? ডাইন হয়ে গেল। এবার তোমাকে যদি বলে কার্যের এসআই একক নিউটন মিটার। নিউটন মিটার। নিউটন মিটার। মিটার। এবার লেখার সময় নিউটন লেখার পর একটু হাইপেন হাইপেন দিয়ে দিয়ে কি লিখবে? মিটার। মিটার। মনে থাকবে? তাহলে আমরা পেয়ে গেলাম কার্যের কি একক? এসআই একক। SI একক। কারণ কার্যের মধ্যে কি কি লুকিয়েছিল? বল বল আর ইনটু সাথে স্মরণ। স্মরণ। ব্যাস হয়ে গেল। এবার তোমাকে যদি বলি কার্যের সিজিএস একক কি? ডাইন সেন্টিমিটার। সেন্টিমিটার। ডাই সেন্টিমিটার। হাইপেন দিয়ে সেন্টিমিটার। মনে থাকবে?
কারণ আমরা বলের পরম একক হিসেবে সিজিএস পদ্ধতি আমরা কি জানি বলো? নিউটন। সরি, ভুল বললাম, ডাইন। আর সিজিএস এ কি হবে? সরণের একক সেন্টিমিটার। তাহলে একসাথে আমরা কি বলবো? ডাইন সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটার। দেখো মাথা বুঝলে কিনা, মাথা ঢুকেছে তো ব্যাপারটা? তাহলে কি বললাম বলো? যে কার্য তাহলে কি রাশি বলো? স্কেলার রাশি। তাহলে আমরা এসআই এককও পেয়ে গেলাম, আর সিজিএস সিজিএস এককও পেয়ে গেলাম। পেয়ে গেলাম। মনে থাকবে? ব্যাস। এইবার এখান থেকে তোমরা পাবে যে কার্যের পরম একক আছে, আর একটা আছে কার্যের অভিকোষের। মনে থাকবে? ব্যাস। এবার তোমাদের একটু কার্যের পরম এককটা কি সেটা একটু বলে দিই। তাহলে আমরা যেটা বললাম যে কোনো বস্তুর উপর যদি এক ডাইন বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দুর সরণ বলের ওইমুখে 1 সেমি হয়, তাহলে যে কার্য করে তাকে বলে 1 আর্ক। তাহলে আমরা কি বলেছিলাম? যে কার্যের সিজিএস একক আমরা কি পেয়েছিলাম? বলেছিলাম কি বলতো? ডাইন সেন্টিমিটার। একদম সংজ্ঞা দিয়ে তুমি বুঝতে পারবে, এবং এককটা যদি জানো তুমি একাকে বলতে পারবে। তাহলে যেটা হচ্ছে আমরা যেটা বললাম যে ডাইন সেন্টিমিটার, সেটাকে এক কথায় কি বলা হয়? আর্ক। কি বললাম? মনে থাকবে তো? তাহলে সংখ্যাটা কিভাবে বলবে? কোনো বস্তুর উপর যদি আমরা এক কি করবো? এক ডাইন বল প্রয়োগ করলে যদি বল প্রয়োগে বস্তুর সরণ কতটা যাবে? 1 সেমি যদি সরণ হয়, তখনই আমরা সেটা কি বলবো? মনে থাকবে? বা অনেক পরীক্ষার্থীরা কিন্তু এভাবেও দিতে পারে। হয়তো একদিকে দেওয়া থাকলো যে 1 নিউটন একটু গুণ চিহ্ন দিয়ে দেওয়া থাকলো 1 সেন্টিমিটার বা 1 সেমি, ইকুয়ালটা আমরা কি বলতে পারি? আর্ক। মনে থাকবে? তাহলে এটা কি বলতে পারি আমরা? আর্ক। এবার তোমাকে যদি বলে যে কার্যের এসআই একক কি, তাহলে আমরা কিভাবে বলবো? কি হবে? জুল। তাহলে জুল আমরা কাকে বলবো বলো? নিউটন মিটার। ভালো করে সংখ্যা দিয়ে আমরা পাবো। কারণ কার্য সমান হয় 1 নিউটন বল প্রয়োগ করলে বলের সরণ যদি 1 মিটার হয় তাহলে তাকে বলা হয় 1 জুল। বাহ, অসাধারণ। বাহ, তোমরা ভালো বুঝতে পেরেছো, খুব ভালো লাগলো যে তোমরা বুঝে বলছো এগুলো। যাই হোক, তাহলে আবার বলছি, কারণ কার্যের মধ্যে আমরা কি বলেছিলাম? বল থাকে, তার সাথে কি? সরণ। তাহলে বলের আমরা যদি এখানে এসআই এককটা পেয়ে যাই, আর সরণের যদি এসআই একক পেয়ে যাই, তাহলে আমরা নিজেই বলতে পারি সংখ্যাটা। তাহলে আবার বলছি, শুনে না, কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করি এবং বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ 1 মিটার হয়, তাকে আমরা এক কথায় কি বলবো? 1 জুল। মনে থাকবে? এবার পরীক্ষায় কি বললাম? এরকম অপশন দিতে পারে যে এর 4টি অপশনের মধ্যে কোনটি ঠিক। হয়তো তোমাকে দিয়ে দিল 1 জুল ইকুয়াল 4টা অপশন দিয়ে দেবে। বুঝলে কি বলেছি? হয়তো এক জায়গায় দেওয়া থাকলো 1 নিউটন ইন্টু 1 মিটার। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার। এটা এই নম্বরে থাকলো। তো বি নম্বরে দেওয়া থাকলো যে 2 নিউটন ইন্টু 1 জুল। তাহলে ওটা হবে? হবে না, কারণ আমরা কি জানি যে 1 নিউটন ইন্টু 1 মিটার, সেটাকে আমরা এক কথায় কি বলবো? জুল। মনে থাকবে? এরকম কিন্তু কোশ্চেন এখন দেখবে, এখন যারা কোশ্চেন তৈরি করে তারা ভাবে যে ছেলেবেলে বুঝে পড়ে না বুঝে পড়ে, কারণ সবাই বেলাকে পায়। বুঝলে তো? আবার কেউ একদম ডাইরেক্ট মুখস্থ করে। এর যারা পরীক্ষা না তারা তো একটু বোঝার চেষ্টা করবে যেটা বলো না চালাক না বিড়ি খায় না ধোয়া খায়, সেটা তো টেস্ট করে নিতে হবে। এর জন্য কিন্তু এখন থেকে এই ধরনের কোশ্চেনগুলো দেওয়া শুরু করেছে। আর আগে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন দেওয়া থাকতো যে 1 নিউটন সমান সমান কত ডাইট। যে বোঝে সেও পারে, আর যে না বোঝে সেও পারে। যে 1 নিউটন 10⁵, কিন্তু 5 কি করে আবিষ্কার হলো? এই জন্য কোশ্চেন ঘুরিয়ে দেয় কিন্তু এখন। বুঝলে কথা কি বললাম? চলো, তাহলে আমরা কার্যের পরম একক হিসেবে আমরা দুটো পেলাম, একটা হচ্ছে এসআই পদ্ধতি, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি। তাহলে এসআই পদ্ধতিতে আমরা কি বলবো? এক কথায় জুল। আর জুলটাকে আবার অপর ভাষায় বা বলে আমরা কি বলতে পারি? নিউটন মিটার ইনটু 1 মিটার। মনে থাকবে? আর যদি বলে 1 আর্ক কাকে বলবো? ডাইন সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে কি হবে? 1 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে 1 ডাইন 1 1 সেন্টিমিটার। বুঝে বলছো তো তোমরা? বাহ, খুব দারুণ বুঝতে পেরেছো। এরপর আমরা একটু রিলেশন পাবো, মানে সম্পর্ক। কার সাথে? দেখবে জুলের সাথে আর্গের একটা কি আছে? একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি? যদি তোমাকে বলে যে 1 জুল ইকুয়াল কত আর্গ? 10⁻⁷। তাহলে এটা একটু বলার চেষ্টা করি, ভোট বাদ দিয়ে এখন মুখেই বলি। আমরা বলেছিলাম 1 নিউটন বলো তো সমান সমান কত ডাইন? 10⁵। একদম ঠিক বলেছো। আর 1 মিটার সমান সমান বলো তো কত সেমি? 100 সেমি। 100 সেমিকে আমি দুটো পার্টে ভাগ করতে পারি না? 10 গুণ 10। আর আমরা বললাম 10⁵, ঠিক আছে? আর 10 × 10
দুটো ওটাকে আমরা একবারে লিখতে পারি 10 স্কয়ার। 10 স্কয়ার। তাহলে আগের ছিল যে ডাইরেক্ট বললাম 5 যোগ 7 10। বুঝলে কিনা? হ্যাঁ। বাবা অসাধারণ, খুব ভালো হলো। 14 এবার তাহলে বলো কার্যের ব্যবহারিক একক কি হবে? ওয়াট। ওয়াট। না জুল, জুল না, জুল। কার্যের কার্যের ব্যবহারিক ব্যবহারিক একক কি? জুল। জুল। মনে থাকবে? ব্যাস এসো। যাও। তাহলে আমরা কি কি পেলাম? যে 1 জুল। এবার তোমাকে এরকম দিতে পারে 1 জুল সমান হচ্ছে কত আর? 10 টু দি পাওয়ার 7। তাহলে 1 জুল হচ্ছে সবচেয়ে বড় আর আর্ক হচ্ছে কি ছোট। এবারে তুলনা করার জন্য সমান সমান 1 জুল সমান সমান তাহলে কত আর্ক হতে পারে? 10 টু দি 10 টু দি পাওয়ার 7। আর 1 নিউটন সমান সমান কতটাই? 10 টু দি পাওয়ার 5। 10 টু দি পাওয়ার 5। এগুলো কিন্তু জানতে হবে। ভৌতবিজ্ঞান কিন্তু প্রথম ছোট ছোট জিনিসগুলো জানার পরে দেখবে তুমি কিন্তু আস্তে আস্তে বড় দিকে ঢুকতে পারো। কিন্তু ছোট জিনিসগুলো আগে তোমার জানতে হবে। কি কি? যেমন হচ্ছে দূরত্ব কি, সরণ কি, সময় কি? দ্রুতি কি, বেগ কি, বুঝতে পেরেছো তো? ত্বরণ কি, মন্দন কি, এইগুলো জানার পরে তুমি দেখবে আশা একদম যে কোনো জিনিস তুমি মানে যারা বোঝে না তারাও বুঝতে পারবে। এইগুলো তোমাদের প্রাথমিক ধারণা আগে জানতে হবে। বোঝা যাচ্ছে কথাগুলো? ব্যাস হয়ে গেল। এবার কার্যের অভিকর্ষ এককও আছে। কি কি আছে? একটা এসআই, একটা সিজিএস। তাহলে অভিকর্ষ একক মানে কি? এবার এরকম একটা পরীক্ষা দিতে পারে তোমাদের যে কোনটি সক্রিয় ধর্ম আছে, পরম এককের না অভিকর্ষ এককের? প্রথমে কোনটা হবে? পরম একক। পরম একক মানে কখনো চেঞ্জ হয় না বা পরিবর্তন হয় না, কিন্তু অভিকর্ষ একক কিন্তু পরিবর্তন হয়। পরিবর্তন। দেখবে আমাদের পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন হয় 6 কেজি, চাঁদে গেলে হবে কত 1 কেজি? কেজি। কিন্তু আমরা যদি 1 মিটার একটা স্কেল নিয়ে যাই, যদি পৃথিবীতে হয় যদি তার দূরত্ব হয় বা 1 মিটার, চাঁদে কি কত হবে? 1 মিটার। তাহলে এটা হচ্ছে পরম একক, মনে থাকবে। আর অভিকর্ষ একক মানে কি? তার চেঞ্জ হবে, মানে পরিবর্তন হবে। চেঞ্জ হবে। বলা গেল কথাগুলো। পরীক্ষা কিন্তু এরকম দেবে করতেছে। যাই হোক। তাহলে কি কি হলো? এবার যদি বলে কার্যের অভিকর্ষ একক সম্পর্কে যদি এসআই পদ্ধতিতে বলে, তাহলে আমরা কি বলবো? যে 1 কিগ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে কার্য করা হয় তাকে কি বলে? 1 কিলোগ্রাম মিটার বলে। মনে কি বললাম? 1 কিলোগ্রাম মিটার। আবার বলছি, 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে, মানে অভিকর্ষ কি? মানে কোনোটা জিনিস ফল করলে কোন দিকে? নিচের দিকে পড়ে। আমরা কি করলাম? সেই জিনিসটা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে তোলার চেষ্টা করি। তাহলে 1 কিলোগ্রাম কোনো ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে কার্য করা হয় তাকে বলা হয় 1 কিলোগ্রাম মিটার বলে। ঠিক আছে? 1 কিলোগ্রাম মিটার বলে। এবার যদি বলে সিজিএস এ, তাহলে কি হবে? তাহলে গ্রাম সেন্টিমিটার। তাহলে কি হবে? 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেমি উপরে তুলতে যে কার্য করা হয় তাকে বলে 1 গ্রাম সেমি বলে। মনে থাকবে? ব্যাস। এইবার তোমাদের এরকম একটা প্রশ্ন হবে যে 1 গ্রাম সেমি ইকুয়াল কত আর? তাহলে সে কত? 981 আর। কি বললাম? 981 আর। আর তারপরে কি আছে? যেটা তোমাকে যদি বলে 1 কিলোগ্রাম মিটার সমান সমান কত জুল? 9.8 জুল। পরীক্ষা দেবে কিন্তু। কি বললাম? 9.8 জুল। বুঝতে পারছি কথা কি বললাম? ব্যাস। এবার আরেকবার রিভাইজ হয়ে যাক। রিভাইজ দিয়ে দেখি কি আছে? কার্যের পরম একক আমরা দুটো একক, একটা এসআই, একটা সিজিএস। তাহলে এসআই তে কার্যের একক কি হবে? পরম একক বলো? জুল। জুল। আর সিজিএস এ কি হবে? আর মনে থাকবে। এবার যদি বলে অভিকর্ষ একক হিসেবে তাহলে কি হবে বলো? জুল। কিলোগ্রাম সেন্টিমিটার। এসআই পদ্ধতি কিলোগ্রাম মিটার। এসআই পদ্ধতি কি হবে? কিলোগ্রাম মিটার। আর সিজিএস কি হবে? গ্রাম সেন্টিমিটার। বোঝা যাচ্ছে কথাগুলো? এবার তোমাকে যদি বলে যে 1 গ্রাম সেমি ইকুয়াল কত আর? তাহলে কত? 981 আর। আর যদি তোমাকে বলে 1 কিলোগ্রাম মিটার ইকুয়াল কত জুল? 9.8 জুল। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ব্যাস হয়ে গেল। এবার সে কার্যের প্রকার, কার্যকে আবার দুই ভাগে ভাগ করে দেয়। একটা হচ্ছে বলের দ্বারা কার্য, আর হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। এর একটু মাথায় রাখার চেষ্টা করবে। এবার এখানে অনেক সময় আছে যে বল কখন কার্য করে না। দেখবে আমরা কি পেয়েছিলাম যে কখন বল কার্য করে না। যেমন কি একটা উদাহরণ বলি, কয়েকটা দেখে ভালো লাগে তোমাদের। কখনো যদি বস্তুর সরণ আর বস্তুর বল, মানে বল যদি কাজ যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় তখন তার মান কথায় বলো তো? তার মানে কোনো কাজ করলে সেটা কথা হয়ে যাবে 0। সেটা কিন্তু পরীক্ষা দেবে। আবার তুমি ধরুন আমরা প্রথম পেয়েছিলাম যে কোনো একটা বস্তু ঘুরে ঘুরে বৃত্তাকার পথে পুনরায় যদি সেই স্থানে ফিরে আসে তাহলে তার সরণ কত হয়? 0। তাহলে আমরা কি বলছিলাম? কার্য সমর্থন কি বলো? বল ইনটু সরণ। এবার তুমি যদি ধরো সরণের মান যদি 0 হয় তাহলে কার্য হবে না। বুঝলে কিনা? সরণ যদি না হয় সে কখনোই কার্য হবে না। তাহলে কয়েকটা উদাহরণ দেখে নাও। যেমন দেখবে বলের প্রয়োগ বিন্দুর সরণ না হলে কার্য হয় না। যেমন কি?
যেমন স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটার সময় যদি কোনো লোক তীরের সাপেক্ষে না এগোয় তবে এক্ষেত্রে নদীর তীরের সাপেক্ষে লোকটির স্মরণ কী হবে? শূন্য। এবার তুমি ধরে নাও স্রোত যাচ্ছে, এবার তুমি সাঁতার কাটছো, তা দেখা গেল যে স্রোতের বিরুদ্ধে যেটা মানে ঠেলছে তুমি সেটুকুই আগাতে পারছো, কিন্তু নিজের ইচ্ছা আরেকটু আগাতে পারছো না, তার মানে তুমি যেখানে ছিলে সেখানেই আছো, কিন্তু তোমার আর স্মরণ কিন্তু হলো না। মানে যেখানে তুমি ছিলে সেখানেই আছো, কিন্তু স্মরণ কিন্তু তার মানে তুমি সামনে একটু এগোতে পারছো না, তার মানে তোমার স্মরণ কি? শূন্য। তাহলে সে কি কার্য করেছে? না। কার্য করবে না। কার্য কখন হবে? যখন স্মরণ হবে তখন কিন্তু সেটা কার্য হবে। ওকে, এবার দ্বিতীয় হতে পারে তীরের সাপেক্ষে লোকটি কৃতকার্য কি? শূন্য। এবার হচ্ছে বলের ওইমুখ এবং স্বর্ণের ওইমুখ, ভালো, এটা কিন্তু পরীক্ষা বারবার দেয়। বলের ওইমুখ এবং স্বর্ণের ওইমুখ পরস্পর লম্ব হলে কার্য হয় না। যেমন হাতে সুটকেস ধরে রেখে যদি সমতল রাস্তা দিয়ে হাঁটা যায় তবে এক্ষেত্রে অভিকর্ষ বলের দ্বারা কোনো কার্য হয় না, কারণ সুটকেসের স্মরণ আর দিক অভিকর্ষ বলের দিকের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে। এর জন্য এর কী হবে বলো তো? বলো, এর কি হবে? কি? শূন্য। তার মানে কি এখানে বলের মান হচ্ছে কত? 90 ডিগ্রি, আর স্মরণ শূন্য, তার জন্য এর মান কি হবে? শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তার মানে 90 অ্যাঙ্গেল হওয়া মানে শূন্য, কত কি হবে? শূন্য। ব্যাস, একদম ঠিক হয়েছে। এবার সে কার্যহীন বল কাকে বলে? পরীক্ষা তোমাদের দিতে পারে। যে বল বস্তুর গতির ওইমুখে লম্বভাবে ক্রিয়া করায় কোনো কার্য করে না সেই বলকে বলে কার্যহীন বল। তার মানে কি লম্ব মানে কি? 90 ডিগ্রি। কথার অর্থ হচ্ছে কি? 90 ডিগ্রি। তাহলে ভালোই বুঝতে পেরেছো। ব্যাস, তাহলে আবার একটু বলে নিই কার্য সম্পর্কে। তাহলে কার্যে আমরা প্রথম পেয়েছিলাম কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করলে, বল প্রয়োগ যদি বস্তুর স্মরণ হয় তাকে আমরা কি বলবো? কার্য। আর যদি স্মরণ না হয় কার্য ক্রিয়াশীল। কার্যের আবার দুইটি পদ্ধতিতে ভাগ করা যায়, একটা হচ্ছে পরমেকক, একটা হচ্ছে অভিবেশক। পরমেকক আবার দুটি ভাগ, একটা হচ্ছে এসআই আর একটা হচ্ছে এক্সিএস। তাহলে এসআই পদ্ধতিতে আমরা কি বলেছিলাম? জুল। আর সিজিএস কি হবে? এটা হচ্ছে পরমেকক হিসেবে। আর যদি বলে অভিবেশক হিসেবে এসআই পদ্ধতি কি হবে? গ্রাম মিটার। বাহ, দারুণ বলেছে। এসআই পদ্ধতি হচ্ছে কিলোগ্রাম মিটার, এসআই পদ্ধতি হচ্ছে কিলোগ্রাম মিটার, আর সিজিএস কি হবে? গ্রাম সেন্টিমিটার বা গ্রাম সেমি। বুঝলে কিনা? ব্যাস, হয়ে গেল। ব্যাস, এরপরে আমরা যেটা পেলাম যে 1 গ্রাম সেমি, মানে 1 গ্রাম সেমি কত? আর হবে 981। আর যদি তোমাকে বলে 1 কিলোগ্রাম 9.8 মানে 1 মিটার সমান কত হবে? 9.8। বোঝা গেল। এবার কার্যের প্রোগ্রাম দিচ্ছে আমরা দেখা যে একটা বলেছে বলের দ্বারা কার্য, আর একটা বলের বিরুদ্ধে কার্য। ব্যাস, এইবার আমরা যেটা পাবো যে বলের দ্বারা কার্য হবে যখন স্মরণ হবে তখন সেটা বলের দ্বারা কার্য হবে। আর বলের দ্বারা কখন কার্য হবে না? যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং যখন স্মরণের মান শূন্য হবে। যখন স্মরণের মান শূন্য হবে তখন আমার কি হবে? কার্যমান কি হবে? কার্য শূন্য হবে। তাহলে বোঝা গেল আমাদের কার্য সম্পর্কে। এবং এছাড়া কার্য ক্রিয়াশীল পেয়েছিলাম স্কেলার রাশি। এবার কার্যের আমরা একটা মাত্রা পাবো ml2 t-2। তাহলে কি হবে? ml2 t-2 এবং থার্ড ব্র্যাকেট দেবে, কিন্তু থার্ড ব্র্যাকেট না দিলে কিন্তু দেখা যাচ্ছে 0, পুরো কেটে দেবে। তাহলে আমাদের কার্য কি হয়ে গেল? সম্পর্কে আলোচনা হয়ে গেল। এরপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্ষমতা। যেমন আমরা মাঝে মাঝে একটু দেখবে কারোর সাথে হালকা স্লাইড একটু ঝগড়া বাজলো, আমরা বলি এই দেখে নেবো, তুই জানিস আমার কত ক্ষমতা। আবার অনেকে বলে তুই জানিস আমার কত শক্তি। শক্তি আর ক্ষমতা কিন্তু আলাদা। এর জন্য কাকে কখন কি বলতে হবে সেটা মাথায় রাখতে হবে। ক্ষমতা তুলনা করার জন্য আমাদের কি করতে হবে? সময়কে ধার নিতে হবে। কি বললাম? সময়কে ধার নিতে হবে। তাহলে তুমি যদি এখন বলো তোমার সাথে বন্ধুর সাথে ঝামেলা হলো বা তোমার সাথে ঝামেলা হলো, তুমি বললে চট করে বলে তুই জানিস আমার ক্ষমতা কত। এবার ক্ষমতা কার হিসেবে? যখন দেখবে কোনো তুমি কম সময়ের মধ্যে তুমি কী করে লোকটাকে আনতে পেরেছো, তোমার সেটা হচ্ছে তোমার ক্ষমতা। আর শক্তি মানে সে তোমার গায়ের মধ্যে কত শক্তি আছে, এক ঘুষি মারলে ব্যাস। ক্ষমতার শক্তি কিন্তু আলাদা, ঠিক আছে? ব্যাস, এবার আমরা ফিজিক্সে যাবো ক্ষমতার শক্তি ব্যাপারটা কি। তাহলে আমরা ক্ষমতা কাকে বলবো? কার্য করার সামর্থ্য কি বলা হয়? বা কার্য করার হার কি বললাম? কার্য করার হার। আমরা দেখি অঙ্ক করার সময় দেখি শতকরা হার বলতাম, তাহলে 100 দিয়ে সেটাকে গুণ বা ভাগ করতাম, তাই তো? 100 সাথে তুলনা করতাম। আর এখানে হচ্ছে আমরা সময়ের সাথে তুলনা করতাম। তাহলে কি বললাম? কার্য করার হারকে এক কথায় কি বলা হয়? ক্ষমতা। তাহলে আমরা ক্ষমতা ইকুয়াল কি বলতে পারি? করেছে কৃতকার্য বাই সময়। নিচে আমরা কি লিখবো? নিশ্চয়ই তোমরা এর আগে শুনেছো কার্য কি কৃতকার্য কি। কার্য আর কৃতকার্য এক। তাহলে আমরা ক্ষমতার সমজন কি বললাম? কৃতকার্য বাই সময়। বোঝাতে পারছি কথাগুলো? ব্যাস, এইবার আমরা এখানে একটু ক্ষমতার সম্পর্কে একটু জেনে নিই।
তাহলে দেখো আমরা পেয়েছিলাম যে কৃতকার্য 22 এর সময়, তাই কৃতকার্য আমরা বা কার্য কি রাশি পেয়েছিলাম, স্কেলার রাশি। এরও দুটো একক পেয়েছিলাম, একটা হচ্ছে পরম একক হিসেবে, একটা অভিজ্ঞতা একক হিসেবে, তাই তো? ব্যাস। আর সময়ের একক কি সবসময় বলো তো? সেকেন্ড। যাই বলো, কেস 3 পদ্ধতিতে তিনটি পদ্ধতি এর একক কি? সেকেন্ড। ব্যাস, অশান্তি কম, পরীক্ষা এরকম দিতে পারে। ব্যাস, এবার আমরা যেটা করব যে ক্ষমতা। তাহলে বলো তো ক্ষমতা কি রাশি? স্কেলার রাশি। বাহ, দারুণ বলেছো। এবার বলতে পারবে ক্ষমতা আমরা যেটা পাবো, যে আমরা বলেছিলাম যে কৃতকার্য 22 কি সময়। তাই কৃতকার্য আমরা আগে জানি যে হ্যাঁ। কৃত এসআই একক কি, পরম একক হিসেবে, এবং সিজেস এককটা কি। চলো তাহলে কি বললাম, এবার শোনো না, ক্ষমতার পরম একক হিসেবে যেটা হচ্ছে সিজেস একক। সিজেস ভালো করে শুনবে, 1 সেকেন্ড সময়ে 1 আর কার্য করার ক্ষমতাকে 1 আগ বা পার সেকেন্ড বলে। আর 5 সেকেন্ড। হ্যাঁ, আর পার সেকেন্ড। আর এসআই পদ্ধতি কি বলে, 1 সেকেন্ডে 1 সেকেন্ড সময়ে 1 জুল কার্য করার ক্ষমতাকে কি বলে 1 ওয়াট। এবার ভালো করে শুনে নাও, তাহলে উপরে আমরা কি বলেছিলাম, উপরে থাকবে কার্য আর নিচে থাকবে সময়। কার্যের একক আমরা কি জানি বলো, জুল এসআই পদ্ধতিতে, জুল। আর সময়ের একক তো ভাই এসআই পদ্ধতিতে কি হবে, কিছুতেই সেকেন্ড। সেকেন্ড হবে। তাহলে একবার ভালো করে শুনে নাও, 1 সেকেন্ডে 1 সেকেন্ড সময়ে 1 জুল কার্য করার 1 জুল কার্য করার ক্ষমতাকে এক কথায় কি বলে 1 ওয়াট। মনে থাকবে কি বলে ওয়াট। আর পরীক্ষা এরকম দিতে পারে যে 1 সেকেন্ড পার 1 জুল কার্য করার ক্ষমতা এক কথায় কি বলা হয় ওয়াট। মনে থাকবে। ব্যাস, এরপর আরেকটা দিতে পারে যে ক্ষমতার সিজেস একক কি হবে, আর পার সেকেন্ড। কার্যের একক কি পেয়েছিলাম আর, আর সময়ের একক কি সেকেন্ড। হয়ে গেল। ব্যাস, এরপর আমরা আরো কিছু পাবো, দেখবে এগুলো তোমাদের ব্যবহৃত হবে। এবার বলো 1 হর্স পাওয়ার সমান সমান হচ্ছে 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান সমান কত? 746 ওয়াট। বা এটা কিরকম দিতে, 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। আর এক কথায় কি বলা হবে, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এটা কিন্তু পরীক্ষা দেয়। এবার হলো ক্ষমতার অভিজ্ঞ শিক্ষক। সিজিস পদ্ধতি কি হবে বলে দিচ্ছি, গ্রাম সেমি পার সেকেন্ড আমরা পেয়েছিলাম আগে, গ্রাম সেমি পার সেকেন্ড সিজিএস। আর এর সাথে কি হবে তাহলে, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। ব্যাস, একদম ঝামেলা শেষ। বাহ, ভালো বুঝতে পেরেছো তো তোমরা। তাহলে আমরা এখান থেকে ক্ষমতা সম্পর্কে কি বললাম, যে ক্ষমতা কি রাশি, স্কেলার রাশি। ক্ষমতার আমরা যদি বলি পরম একক হিসাবে এসআই একক কি হবে, জুল পার সেকেন্ড এসআইতে। আর পরম একক হিসাবে সিজিএস একক ঝামেলা শেষ। এবার তোমাকে যদি বলে অভিজ্ঞ একক হিসাবে ক্ষমতার একক কি হবে, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড পার এসআই। সেকেন্ড। আর সিজিএস কি হবে, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। সেকেন্ড। বাহ, খুব দারুণ পারো তোমরা, এটা ভালো লাগে যে তোমরা বুঝে বুঝে বলেছো, এটা খুবই প্রথম শুনে তোমাদের কাছে। যাই হোক, তাহলে আমরা কি বললাম, কার্য হয়ে গেল, ক্ষমতা হয়ে গেল। এরপর আরেকটা বন্ধু আছে শক্তি। মাত্রা। শক্তি। ক্ষমতার মাত্রাটা জানা হলো না তো। একদম রাইট, ঠিক বলেছো। ক্ষমতার মাত্রা তাহলে কি হবে, mL/t-3। তাহলে আমরা কি করবো একটু বলে দিই, কারণ আমরা আগে জানি কার্যের মাত্রা। কার্যের মাত্রা আমি কি পেয়েছিলাম, এল মানে স্কয়ার, আর এখানে কি আছে টি মাইনাস স্কয়ার, তাই তো? এবার এটাকে আমরা ভাগ করেছিলাম কি দিয়ে, কার্য বাই সমান সময়। তাহলে সময় মানে কি নিচে টি হবে, তাই টিটা যদি উপরে লাফ দিয়ে উঠে যায় তাহলে কি আগে ছিল একটা টি, মাইনাস আর তার সাথে আর একটা যোগ হয়ে গেল, কারণ উপর থেকে উঠলে কি মাইনাস হয়ে যায়। তাহলে আমরা কি বললাম বলো, mL/t-3। আর তার সাথে থার্ড ব্র্যাকেট। বুঝে বলেছে তো? বাহ, খুব ভালো লাগলো। আর যখনই তুমি এগুলো পড়তে যাবে আগে সে বেসিকটা বুঝতে ভালো করে, এরপর দেখবে তুমি ফিজিক্সের যা পড়ে তাতে মাথায় সেট খেয়ে দেবে। প্রথম কিছু আইডিয়াগুলো তোমার নিতে হবে, মনে থাকবে। ব্যাস, শেষ হলো। আমরা যাবো শক্তি। বলতো শক্তির ভাইকে শক্তির ভাই কার্য। কার্য। দেখে প্রথম আমরা পেজে পেয়েছিলাম যে দুটি ভৌত রাশির নাম বলো, তাদের দুই ভাই একই একক এবং একই রাশি। তাহলে কি হয় বলো, শক্তি আর কার্য। শক্তি আর কার্য। তাহলে শক্তি কি রাশি, স্কেলার রাশি। স্কেলার রাশি। এবং শক্তির একক এবং কার্যের একক প্রায় মানে সেম, মনে থাকবে পুরো সেম। ব্যাস, এবার এসো। এবার তোমরা দেখবে যদি তোমাকে বলে শক্তি কাকে বলে, কার্য করার সামর্থ্যকে কি বলা হয়, শক্তি। এক কথায় কি বললাম, কার্য করার সামর্থ্যকে এক কথায় কি বলা হয়, শক্তি। তাহলে শক্তির একক আর কৃতকার্য যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি, প্রযুক্ত বল ইনটু বলের প্রয়োগবিন্দু সরণ। তাহলে কার্য সমস্যা কি পেয়েছিলাম, বল ইনটু সরণ। আর তার শক্তি সমস্যা কি হয় বলো, বল ইনটু সরণ। মনে থাকবে। দুটোই এক। ব্যাস, আসো।
আশা করি তোমরা পারবে। তাহলে কার্য কি রাশি ছিল? স্কেলার রাশি। শক্তি তাহলে কি রাশি হবে? স্কেলার রাশি। বাহ, অসাধারণ। তুমি জানো শক্তির একক দুটি পদ্ধতি, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে কি এসআই। তাহলে সিজিএস পদ্ধতিতে পরমাণবিক একক কি হবে জুল। বলো না? আর এসআই তে হবে এসআই তে জুল আর আর সিজিএস সিজিএস কি হবে? আর পরীক্ষা দেবে কিন্তু তোমাদের যে দুটো ভর্তি রাশির নাম বলো যাদের একক দুটো সেম, তাহলে কি শক্তি আর কার্য। মনে থাকবে। ব্যাস একটু দেখার চেষ্টা করবো। এরপর হলো যদি তোমাকে বলে প্রকৃতিতে শক্তি প্রধানত কয়টি রূপে প্রকাশ করে? আটটি। আটটি। দেবে কিন্তু তোমাকে কি কি? যান্ত্রিক শক্তি, একটা হচ্ছে যান্ত্রিক যান্ত্রিক শক্তি, শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি, শব্দ শক্তি, পারমাণবিক শক্তি। রাসায়নিক শক্তি আর পারমাণবিক শক্তি, এইগুলো হচ্ছে আটটা আছে প্রধানত। এছাড়াও আছে ছোটোখাটো, দরকার নেই, মানে আমার প্রধানত আমরা আটটা নিয়ে পড়ার চেষ্টা করবো। ওকে, ব্যাস। এবার তোমাকে বলবে বলতো যান্ত্রিক শক্তি। সব শেষ লাস্টে গিয়ে কোন শক্তিতে পরিণত হয়? তাপ শক্তি। পরীক্ষায় কোশ্চেনটা দেবে যে সব শেষে দেখবে তাপ শক্তি গিয়ে রূপান্তরিত হয়। এবার তোমাকে যদি বলে যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তু যান্ত্রিক কার্য করার সামর্থ্যকেই তার যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তি কত প্রকার বলো তো? দুই প্রকার। স্থিতিশক্তি, একদম দেবেই গতিশক্তি। কোশ্চেনটা কি কি? একটা স্থিতি শক্তি স্থিতিশক্তি আর একটা গতিশক্তি। গতিশক্তি। এবার তোমাকে দেবে যে স্থিতি শক্তির গাণিতিক গাণিতিক রূপ কি বলো? MGH MGH। mgh মনে থাকবে। মাস ইনটু হ্যাঁ, বস্তুর ভর ইনটু অভিকৃত ত্বরণ ইনটু গেছে কি উচ্চতা, মনে থাকবে। তাহলে বস্তুর ভর হচ্ছে m আর g মানে যে অভিকৃত ত্বরণ আর উচ্চতা মানে হচ্ছে h। তাহলে mgh এটা হচ্ছে কি শক্তি বলো? স্থিতি শক্তি। পরীক্ষা দেবে আর সবচেয়ে যেটা বেশি দেয় গতি শক্তির। হাফ হাফ ইনটু ইনটু ভর ইনটু বেগ স্কয়ার। তাহলে কি হবে? Half বস্তুর into- গতি শক্তির পরিমাণ কি হবে? হাফ ইনটু ভর ইনটু বেগ স্কয়ার। ইনটু বেগ হাফ ইনটু m ইনটু b স্কয়ার। পরীক্ষা দেবে একদম ভালো করে, তোমাদের এগুলো কিন্তু পড়তে হবে, বুঝলে কথা কি বললাম? আর পড়ো, পড়তে পড়তে তোমরা পেয়ে যাবে। শক্তির নিত্যতার সূত্র কি বলতে পারবে কেউ? শক্তির নিত্যতার সূত্র কি বলেছে শুনে না, যে শক্তি হচ্ছে অবিনশ্বর, শক্তির সৃষ্টি বা বিন্যাস নেই। শক্তিকে কেবল মাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা যায়। বিশ্বব্রহ্মাণ্ডের মোট শক্তির পরিমাণ হচ্ছে কি ধ্রুবক। ধ্রুবক। আর যান্ত্রিক শক্তির নিত্যতা কি? কোনো বস্তুর যান্ত্রিক শক্তি কি কি থাকে? স্থিতি শক্তি প্লাস গতিশক্তি। সর্বদা কি থাকে? স্থির থাকে। ব্যাস এই পর্যন্তই আজকে তোমাদের ক্লাসটা হলো। আর বাড়িতে আরও পড়বে। আর যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। আর এই বিষয়ে যদি তোমাদের একটু আরও ভালো ধারণা থাকে দেখবে তোমরা কিন্তু পারবে। আর হতাশার কোনো ব্যাপার নেই, যেটা হচ্ছে মানুষ চেষ্টা করলে পৃথিবীতে সব কিছুই করা সম্ভব, কিন্তু তার জন্য কি তার মনোযোগ এবং একাগ্রতা এবং তার পাশাপাশি ধৈর্য, এই জিনিসগুলো যার মধ্যে থাকবে সেই পৃথিবীতে সাকসেস। ওকে, আর যারা ভালো তারা তো ভালোই, আর যারা খারাপ তারা ভালো হওয়ার জন্য যেটা কি ধরতে হবে? সময়ের কাজ সময় করে নেওয়া। বুঝলে কি বললাম? ব্যাস। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কি করবে? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার। আর তোমাদের ভালোবাসা মানে আমাদের ওকে। চলো তাহলে আজকে এই পর্যন্তই রইলো। ওকে, টাটা। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।